আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেডিকেল মার্ট থেকে হাসিবুল ইসলাম বলছিলাম। তো আজকে আপনাদেরকে আসলে আপনার যে সিপাপ মেশিনটা সেটা কেন একজন এক্সপার্ট থেকে নেওয়া উচিত বা অভিজ্ঞ লোক থেকে নেওয়া উচিত সেটা দেখাবো। এবং আমাদের একজন পেশেন্ট, যিনি আমাদের কাছ থেকে মোর দেন 6 মান্থের মতো হয়েছে সে মেশিনটা নিয়ে ব্যবহার করছে, কিন্তু সে লাস্ট কিছুদিন যাবত আমাদেরকে কমপ্লেন করতেছে যে সে মেশিনটা প্রপারলি ব্যবহার করতে পারতেছে না। সে তার মেশিন ব্যবহার করার পরেও তার ঘুম ঘুম ভাব হচ্ছে বা ঘুম প্রপারলি হচ্ছে না, তার মেশিন ব্যবহার করতে কষ্ট হচ্ছে। তো আমি ওনাকে বললাম যে ঠিক আছে স্যার, আপনি মেশিনটা একটু অফিসে নিয়ে আসেন। আমি অনলাইন থেকেও চেক করেও অনেকবার দেখেছি যে, এবং এই মেশিনটা হলো রেসমেডার যে মেশিনগুলো আছে, এই মেশিনগুলো হলো সার্ভার থেকে ট্র্যাক করা যায়, মেশিনগুলোর রিপোর্ট দেখা যায়। যেহেতু আমরা প্রোডাক্টগুলো সরাসরি রেসমেড থেকে পারচেস করি এবং এটা আমাদের নিজস্ব রেসমেডের আপনার হচ্ছে সার্ভারের অ্যাক্সেস আছে, যেখান থেকে আমরা আমাদের প্রত্যেকটি পেশেন্টের রিপোর্টগুলো এখান থেকে দেখতে পারি যে সে প্রপারলি মেশিনটা ব্যবহার করছে কিনা। এবং এখানে দেখাই আমি আমাদের যে পেশেন্ট আছে তার রিপোর্ট একটু দেখাই, তাহলে আরও ক্লিয়ার হবেন। এই যে স্যার রমিজুল আলম ফিরোজ স্যারের রিপোর্টটা এখন দেখাচ্ছি। স্যার হচ্ছে এখানে আমাদের স্যারের প্রায় 60 দিনের রিপোর্ট আছে, 2 মাসের রিপোর্টটা স্যারের এখানে আছে। তো এখানে যে সমস্যাটা আমরা দেখতে পারলাম যে স্যার মোটামুটি ভালোই ব্যবহার করছে, প্রতিদিনই 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টার মতো। এটা হলো কতদিন, মানে সে কতক্ষণ ব্যবহার করছে। উনি লাস্ট 2 মাসে মাত্র 3 দিন 4 ঘন্টা প্লাস ব্যবহার করেছে, এছাড়া উনি কন্টিনিউয়াসলি 5 ঘন্টা 5.5 ঘন্টা এরকম ব্যবহার করছে। কিন্তু সমস্যা যেটা হচ্ছে সেটা হলো মাস্কটা, এই যে লিক যেটা দেখতে পাচ্ছেন, সেই মাস্কটা আসলে প্রপারলি পড়তেছে না। তো একটা মেশিনের সবথেকে ইম্পর্টেন্ট হলো মাস্ক। আপনি যত ভালো মেশিন নেন না কেন, যদি আপনি মাস্কটা ঠিকভাবে না পরেন, সেক্ষেত্রে দেখা যায় মেশিনটা তো এয়ার প্রেশারটা আপনাকে প্রপারলি দিতে পারতেছে না, বা মেশিনে যে প্রেশারটা দিচ্ছে সেটা লিক হয়ে যাচ্ছে বা বের হয়ে যাচ্ছে। সো এই কারণে সে দেখা যাচ্ছে মেশিনটা স্যারের সাথে প্রপারলি বাতাসটা অ্যাডজাস্ট করতে পারতেছে না, বা সে নিঃশ্বাসটা প্রপারলি নিতে পারতেছে না, যেহেতু বাতাসটা লিক হয়ে যাচ্ছে মাস্কটা ঠিকভাবে না পরার কারণে। তখন তার কি হচ্ছে, যেহেতু সে নিঃশ্বাসটা ঠিকভাবে নিতে পারতেছে না, আনকমফোর্টেবল ফিল হচ্ছে, মেশিনের প্রেশারটাও ঠিকভাবে তার সাথে অ্যাডজাস্ট করতে পারতেছে না। তো যার ফলে কি হয়, সে যেহেতু তার ঘুমের মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস যখন বন্ধ হয় মেশিন তখন প্রেশার বাড়াতে থাকে। তো যখন মেশিন প্রেশার বাড়ায়, যেহেতু তার মাস্কটা লিক, তখন ওই দিক দিয়ে বাতাসটা বের হয়ে যায়। ফলে কি হয়, তার শ্বাসনালীটা পুরোপুরি খোলে না, সে শ্বাসটা প্রপারলি নিতে পারে না, এদিক দিয়ে বাতাস বের হয়ে যাচ্ছে। মানে একটা ওইখানে অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয়, যার কারণে তার ঘুমটা ভেঙে যায় বারবার। এবং অন্য একটা রিপোর্ট যদি দেখাই অন্য একটা পেশেন্টের, এবং সে কিন্তু এখন আমি এটা হলো স্যারের রিপোর্টটা, এটা লিকটা দেখালাম। এখন আমরা যদি অন্য একটা পেশেন্টের রিপোর্ট দেখাই, এই যে দেখেন এই পেশেন্টটা, সেও মোটামুটি ভালোই ব্যবহার করছে, তার সিভিয়ার স্লিপ অ্যাপনিয়া রয়েছে এবং সে প্রতিদিনই মেশিন ব্যবহার করছে। দেখেন এই যে তার লিক লিক একদম 0% মানে সে খুব টাইট করে মাস্কটা পরে। হ্যাঁ, যার কারণে সে খুব, এই যে দেখেন মেশিনের প্রেশারগুলো, সে খুব সুন্দর। তার এই যে স্লিপ অ্যাপনিয়া, এখন তার অ্যাভারেজ স্লিপ অ্যাপনিয়া আছে 2.1 মাত্র, এবং সে খুব ভালোভাবে মেশিনটা ব্যবহার করতে পারছে। আপনি যদি আরও একটা পেশেন্টের রিপোর্ট একটু দেখাই, এই দেখেন এইটা আর একটা পেশেন্টের রিপোর্ট। সেও মোটামুটি 4 ঘন্টা প্লাস অ্যাভারেজ মেশিন ব্যবহার করতেছে। 2-1 দিন একটু বেশি লিক হচ্ছে, তার একটু লিক হচ্ছে, বাট লিকটা স্বাভাবিক আছে। এখানে লিকটা কত পার্সেন্ট সেখানে এখানে দেখা যায়। অ্যাভারেজ মিনিমাম 20%-এর মধ্যে লিকটা থাকতে হবে, 20%-এর যাতে বেশি না হয়ে যায়। স্যারের মোটামুটি মানে লিক থাকতেছে হয়তো বা 10, 12, 15, অ্যাভারেজ লিক 13.8 আছে, ম্যাক্সিমাম 30 পর্যন্ত উঠতেছে, বাট তারটাও ঠিক আছে, মানে 20-এর মধ্যে থাকলে ঠিক আছে, মানে একদম 0% করতে হবে না। অনেক সময় দেখা যায় আপনি মাস্কটা খুব বেশি টাইট করে পড়তে গেলে আপনার নাকে অনেক সময় দাগ পড়ে যায়, বাট আপনি একটা লিমিটের মধ্যে রাখতে হবে যাতে 20-এর মধ্যে আপনার রিপোর্টটা থাকে। এবং তার প্রেশারটা দেখেন, প্রেশারটাও ঠিক আছে এবং স্লিপ অ্যাপনিয়া 2.1 আছে। কিন্তু যখনই আপনি মাস্কটা ঠিকভাবে পরবেন না, তখনই আপনার এই সমস্যাটা হয়। তো এই হচ্ছে ব্যাপার। এখন আপনারা যারা মেশিন ব্যবহার করছেন, অবশ্যই এই মাস্কটা ঠিকভাবে পরা উচিত, কারণ মাস্ক আপনি যত ভালো মেশিন কেনেন না কেন, মাস্ক যদি আপনি ঠিকভাবে না পরেন, তখন দেখা যায় এই মেশিনটা ঠিকভাবে প্রেশার দিতে পারে না, এবং তখন আপনার ব্যবহার করতে আনকমফোর্টেবল ফিল হয়। সো এই মেসেজটাই দেওয়ার ছিল যে অনেক সময় অনেকের মেশিন কেনার পরও আপনি ঠিকভাবে ব্যবহার করতে পারতেছেন না, কারণ আপনার সঠিক গাইডলাইন নাই।
তো আশা করি এখন স্যারকে আমরা দেখবো যে স্যারের যে মাস্কটা আমরা দিয়েছি সেই মাস্কটা চেঞ্জ করতে হবে কিনা, বা অন্য কোন মাস্কটা পরলে সে ব্যবহার করতে পারবে, কমফোর্টেবলি ব্যবহার করতে পারবে, সেটা আমরা এখন দেখবো। আশা করি স্যারকে আমরা একটা ভালো সলিউশন দিতে পারবো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আপনারা মেডিকেল মার্টের সাথে সবসময় থাকবেন এবং যে কোনো ধরনের পরামর্শের জন্য সরাসরি আমাদের হটলাইন নাম্বারে কল করবেন। ধন্যবাদ।